হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ। অনেকেই কমেন্টে লিখছো যে পিএসসি ইংলিশটা নিয়ে তাদের একটু উইক আছে। ইংলিশটা কীভাবে প্রিপারেশন করবে? দেখো, পিএসসি প্রথমত এখন তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে, কিন্তু ইংলিশে আহ, বেশিরভাগই অনেকেই কমন পায়। মানে এবার ডাব্লিউবিসিএসও যে ইংলিশ এসে প্যাটার্ন চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে অনেকেই কিন্তু 25টার মধ্যে কিন্তু অনেকেই হামেশাই 20টা মতো ভালো, 20-22টা মতো হামেশা করে এসছে, এরকম অনেকেই আছে এবং ঠিক হচ্ছে তাদের 20-22টা। ঠিক আছে, হয়তো একটা দুটো একটু আননোন দিয়ে দেয় ভোকাবুলারি, সেগুলো সম্ভব হয় না। কিন্তু পিএসসির নতুন ট্রেন্ডিংটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা তোমাকে জানতে হবে। দেখো, বেসিক্যালি এরা কি করছে, মানে নতুন প্যাটার্ন অনুযায়ী পিএসসি যেটা করছে সেটা হচ্ছে, মানে এরা গোটা একটা সেন্টেন্স তুলে দিচ্ছে। হ্যাঁ, মানে এবারে যে কোশ্চেনগুলো তুমি দেখো, সেই সেন্টেন্স থেকে যে কোনটা তোমাকে রিপ্লেস করতে হচ্ছে আর কি, মানে এর জায়গায় আরো আর কি বসতে পারে, এই ওয়ার্ড একটা ওয়ার্ড নিচে দিয়ে দিচ্ছে যে এটা জায়গায় নতুন কি ওয়ার্ড বসতে পারে। ঠিক আছে, আহ, এরকম দিয়ে দিচ্ছে, মানে এটার অল্টারনেটিভ ওয়ার্ড কি আছে। সুতরাং এগুলো জানতে গেলে তোমাদেরকে মেনলি মানে ইংলিশের নিউজ পেপার পড়া জানতে হবে, সত্যি কথা বলতে গেলে। কারণ ইংলিশ যদি এটা একটা বোঝার বিষয় আছে, সেন্টেন্সটা যে এই সেন্টেন্স এই ওয়ার্ডটার সাথে এইটা যাবে, এই সেন্টেন্সটা যাবে। ঠিক আছে, এই ওয়ার্ডটা দেওয়া আছে মানে নিচের এই সেন্টেন্সটা এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, কিন্তু যদি মানে সেই জন্য প্রথম কাজ যদি মনে করো যে তোমরা এই এখনো 2-3 মাস সময় আছে, মানে যে কোনো এক্ষুনি তো নেবে না পরীক্ষা, তো পরীক্ষা হতেও মিনিমাম যদি ভোটের পরে পরীক্ষা হয় তাতেও তুমি অনেক সময় পেয়ে যাবে, আর ভোটের আগে হলে সময় পেয়ে যাবে। এখন থেকে রেগুলার একটা করে আর্টিকেল হলেও ডেলি পড়া শুরু করো। ঠিক আছে, ইংলিশের আর্টিকেল পড়া শুরু করো। এটাতে অন্তত কম্প্রিহেনশনটা মাথায় এসে যাবে। ঠিক আছে, কীভাবে ইংলিশের সেন্টেন্সগুলো স্ট্রাকচার হয়, এবং এই ওয়ার্ডটা যে অচেনা ওয়ার্ডগুলোকে একটু আধ মিনিং দেখা শুরু করো। জাস্ট একটা করে, বেশি চাপ নেবে না, একটা করে আর্টিকেল পড়তে শুরু করো এবং বোঝার চেষ্টা করো আর্টিকেলটাকে। এই বোঝাটা দরকার। ঠিক আছে, এটা পিএসসি কিন্তু এখন এই জায়গাটা জোর দিচ্ছে সবচেয়ে বেশি, এটাই ট্রেন্ডিং। ঠিক আছে, কিন্তু এবার যদি আসি যে জেনারেল যে জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু হচ্ছে না এমনটা নয়, জেনারেল বই থেকে অনেক প্রশ্ন আসে, আমি পেরেছি অনেক পেরেছি। মানে কিন্তু সেগুলো কিভাবে, মানে সবাই পারছে, 20-22টা পারছে, এটা কিভাবে? তার মধ্যে সবচেয়ে যদি বেশি ফোকাস করে থাকে তাহলে সেটা আমার মনে হয় হোমোনিমসে ফোকাস করছে, ফ্রেজাল ভার্বে ফোকাস করছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফোকাস করছে। এই জায়গাগুলো একটু বেশি আসছে আমি দেখলাম। ঠিক আছে, হোমোনিমস কোনগুলো? যেমন এখানে আছে ওই মানে কাউন্সিল, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো দেওয়া আছে। এর মধ্যে কোনটা ঠিক? কাউন্সিল, ঠিক আছে, পার্সোনাল, পার্সোনেল, ঠিক আছে, এইগুলো আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে একই রকম। ঠিক আছে, তো এই জিনিসগুলো কোথায় পাবে? হোমোনিমস। আর তারপর আছে হচ্ছে যে ফ্রেজাল ভার্ব, সবচেয়ে বেশি মানে ফ্রেজাল ভার্ব প্রচুর পরিমাণে দিচ্ছে দেখলাম। কল আপন, কল ফর, এইগুলো থেকে। ঠিক আছে, তারপরে লুক ইনটু, লুক আফটার, এই যে ব্যাপারগুলো, এগুলো পিএসসি মানে জেনারেল, কিন্তু লুক দিয়ে, ক্যান দিয়ে, কল দিয়ে যে ফ্রেজাল ভার্বগুলো হয় সেগুলো কোথায়? যে কোনো বইতে পেয়ে যাবে। তো কিন্তু সবচেয়ে বেস্ট বই আমার, যেটা এতগুলো বই ইংলিশ অনেক বই আছে, তার মধ্যে আমি বেস্ট বই তোমাদের সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের জন্য সবচেয়ে বেস্ট বই। ফ্রেজাল ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের জন্য সবচেয়ে আমার বেস্ট বই মনে হয় পিকে দে সরকারের বইটা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ ওতে প্রচুর পরিমাণে আছে। ওইটুকুনি পড়লে ওর বাইরে তো আমি দেখি না যে পিএসসি দেয়, পিএসসি ইংলিশ ভীষণ টাফ হয় এমনটা কখনো হয়নি এখন অব্দি, মডারেট দেয়। আমি যদিও আরএস আগরওয়াল থেকে পড়েছি, এবং পরে আমি পিকে দে সরকার কভার করেছি। আরএস আগরওয়াল এনাফ নয়, আরএস আগরওয়াল ভোকাবুলারি পড়েছি, ওয়ার্ডস মিনিংস এর জন্য ওর মধ্যে কমন চলে আসে। যদি ভোকাবুলারি কমন করতে চাই, সিনোনিম অ্যান্টোনিমস, আরএস আগরওয়াল বেস্ট। ওর বাইরে এখন অব্দি পিএসসি আমি দেখিনি খুব বেশি আননোন ওয়ার্ড এসছে। বেশিরভাগ কমন পাওয়া যায়, আমি তো পাই। ঠিক আছে, কিন্তু যদি ইডিয়ামস আর তুমি ইডিয়ামস এবং ওয়ান ওয়ার্ডের কথা বলো, এই জায়গাগুলোকে বলো, ইডিয়াম এসপি বক্সি বইটা পড়তে পারো। ঠিক আছে, ইডিয়াম ওয়ান ওয়ার্ডসের জন্য এসপি বক্সি এবং গ্রামারের জন্য এসপি বক্সি। এসপি বক্সি বেস্ট বই ভোকাবুলারির জন্য, বারবার করে বলছি। তোমরা যেটা পড়বে এসপি বক্সি পড়ো, নিজের সাথে চেক করে দেখবে, কাউকে দিয়ে ধরাতে পারলে ধরিয়ে নেবে, একটু ওয়ার্ডগুলো মনে পড়ছে কিনা, বা নিজে একটু মনে করার চেষ্টা করবে একটু, মানে ওয়ার্ডগুলো নিজের থেকে না দেখে। বই যেগুলো আমি বলে দিয়েছি, আমি আরেকবার বলে দিচ্ছি, বইগুলো যদি নাম মনে রাখো, সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামারের জন্য ইডিয়াম ওয়ান ওয়ার্ড অ্যান্ড গ্রামারের জন্য এসপি বক্সি বই পড়তে পারো। ঠিক আছে, আরএস আগরওয়াল যারা পারবে তারা পড়তে পারো, আরএস আগরওয়াল বেস্ট ইডিয়া সিনোনিম এন্ড অ্যান্টোনিমসের জন্য। ওকে, আর প্রিপোজিশন, হোমোনিমস আর ফ্রেজাল ভার্ব, এই জায়গাগুলো যেগুলো পিএসসি বেশি জোর দিচ্ছে, বললাম ফ্রেজাল ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস খুব জোর দিচ্ছে পিএসসি, এই জায়গাগুলো পড়তে পারো তুমি পিকে দে সরকার বই থেকে, সবচেয়ে বেশি আছে। আমি তো পড়েছি, কমন চলে আসে, হামেশা চলে আসে। আর তারপরে রেগুলার একটা করে আর্টিকেল, ইংলিশ নিউজ পেপার থেকে একটা করে আর্টিকেল পড়ো। ওকে, আই থিঙ্ক তোমাদের কমন পেয়ে যাবে, আর খুব বেশি কঠিন আসে না। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশন করলেও পারবে।